যেহেতু খুব ভালো, তো তার জন্য বেরিয়েছি। আর এই রোডটা দেখিয়ে দিচ্ছি, এই রোডটা খুব সুন্দর লাগছে রিল শ্যুট করার জন্য। তো সামনে রয়েছে কত বড় নিম গাছ। তো হ্যালো এভরিওয়ান, আজকে এসেছি দুর্গাপুরে, একটু আমি আমার নিজের কাজে এসেছি। তো এখানে এসে কিছু ভাবলাম, আজকে ওয়েদারটা যেহেতু খুব ভালো, তো তার জন্য বেরিয়েছি। আর এই রোডটা দেখিয়ে দিচ্ছি, এই রোডটা খুব সুন্দর লাগছে রিল শ্যুট করার জন্য। তো ওই জন্য আমি এখানে ভাবলাম, এখন একটু দাঁড়ালাম, ভাবলাম এখানে কটা রিলস শ্যুট করে নিই, ফটো শ্যুট করি, দেন তারপরে যাচ্ছি। ওকে, তো তোমরা বলবে আমার রিলসটা কেমন হয়েছে। ওকে, আর সত্যি এখানে বড় বড় গাছপালা আছে, এই সাইডটাতে দেখো খুব সুন্দর, বেশ বড় বড় গাছপালা রয়েছে। ঠিক আছে, আর আমার এরকম জায়গা খুব ভালো লাগে, তো তার জন্য ভালো এই জায়গাটা একবার শ্যুট করে নিই। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সামনে রয়েছে ওমেন্স কলেজ। ঠিক আছে, যারা দুর্গাপুরে থাকো তারা জানতেই পারবে যে আমি কোথায় দাঁড়িয়েছি, কোন লোকেশনে দাঁড়িয়েছি, তারা ঠিক বুঝতে পারবে। ওকে, আর আমার আজকে এই গ্রুপটা কীরকম হয়েছে, এই গ্রুপটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ওকে, তো চলো গাইস, এখন আমি যে লোকেশনে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ব্যানার্চিটি রোড আর ভিরিঙ্গি কালী মন্দির সামনে, তোমরাও দেখে নাও। চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা বলছি। চলো। তো গাইস, আমি তো এখানে কোনোদিন আসিনি, প্রথমবার এলাম এখানে দুর্গাপুরে এসেছি। তো ব্যানার্চিটি মন্দিরে ঢোকা হয়নি। তো চলো আগে দেখাই তোমাদের ভালো করে কী কী আছে। ওই যে মায়ের দরজাটা খুলছি গাইস। এখন একটা জিনিস হলো খুব ভালো, সেটা হচ্ছে এতক্ষণ দরজাটা বন্ধ ছিল। আমি তো ভাবলাম ঠাকুর দর্শন হবে না, জাস্ট এই মাত্র, আর এখন দেখছি দরজাটা খুলছে। তো এটা আমার খুব সৌভাগ্য আমার কাছে। তো চলো মায়ের কাছে যাই। তো চলো গাইস, এখন যাচ্ছি মায়ের মন্দিরে, তো ভেতরে ঢোকা যাক। আমি হচ্ছে সে মায়ের মূর্তি, তোমরা দেখো না। খুবই সুন্দর মন্দিরটা, আমাকে ভালো লাগে। ওকে ভাবতেই পারিনি যে আমি দর্শন করবো মাকে। তা আমার সত্যি খুব ভালো লাগলো। অনেক কিছু মন্দির আছে, আর এখানে হচ্ছে আরেকটা মায়ের মূর্তি ছোট্ট পাড়া, এটা দর্শন করে না। মহাকাল ভৈরব, অ্যাকচুয়ালি এটা মহাকাল ভৈরব এখানটা। আর তার পাশে রয়েছে মা মনসা, এটা হনুমান। কিন্তু এই মূর্তির তো আমার কীরকম টাইপের, তো অদ্ভুত টাইপের মনে যে হনুমানের উপরে মা কালী। আমি জানি না যে এটা এরকম কেন, এরকম মা কালী মানে হনুমান বজরংবলির উপর মা কালী বিরাজমান করেছে, এটা জানি না কীরকম ধরনের কী। ঠিক আছে না, অনেক রকম আছে। আর এখানে দেখো গাইস, এদিকে দেখতে পাচ্ছ
যে যেমন মায়ের চরণ থাকে এখানে সেরকম দেখো মায়ের চরণ রয়েছে, সত্যি খুব ভালো লাগলো। আচ্ছা গাইজ এখানে দেখো মার শীতলাও আছে, ঠিক আছে। আর সবথেকে বড় কথাটা হচ্ছে এখানে এই মন্দিরটা এসে প্রথমবার এলাম, আমার দর্শন করে সত্যি খুব ভালো লাগছে। আমি জানি না এরকমই তো আমার ভালো লাগে দর্শন করতে মন্দির, যে কোনো মানে রাস্তার উপর থেকে মন্দির গেলে আমি ওখানে দাঁড়াই প্রণাম করি যতটুকু আমার সম্ভব। তো আমার সত্যি এই জায়গাটা খুব ভালো লাগলো। আর তো গাইস এই জায়গাটা হচ্ছে ভিরিঙ্গির শ্মশানকালী, ঠিক আছে। আমি এখানে এসেছি, সত্যি খুব সুন্দর। আচ্ছা এদিকে এসো, আর কী কী আছে দেখান। আমার মনে হয় এইখানে না আছে না শিব বাবা, ঠিক আছে। এই দরজাটা বন্ধ হয়ে গেছে এখন, হয়তো উনি খোলেননি সকাল দিকে। আমরা তো এখন দুপুর হয়ে গেছে, আমরা দুপুরে এসেছি, তো ওই জন্য এটা এখন বন্ধ আছে। আর এদিকে এসো গাইস, এখানে একটা রয়েছে শিব বাবা, উপরে বাসুকি রয়েছে এইখানে। এই জায়গাটা খুব সুন্দর। আর এইটা কি ঠাকুর আমি বুঝতে পারছি না, এটা কি ঠাকুর? তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও। এটা কিন্তু গঙ্গা, ঠিক আছে। ওই যে উপরে লেখা আছে দেখো, বাবা নাগেশ্বর মহাদেব ও মা গঙ্গা, ঠিক আছে। এটা গঙ্গা, যাই হোক গাইস এটা হচ্ছে মা গঙ্গা, ঠিক আছে। দেখো ওনার বাংলা হচ্ছে কুমিরের ওপর মা গঙ্গা দাঁড়িয়ে আছে। আমার খুব ভালো লাগলো এখানে এসে। আর এটা হচ্ছে বাবা নাগেশ্বর মহাদেব, সত্যি গাইস। এর পাশে রয়েছে নন্দী মহারাজ, তোমরা দর্শন করে নাও। চলো আর দেখাই কি কি আছে, চলো। তো গাইস এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। এখন মনে হয় গেট বন্ধ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে দর্শন হলো না, ঠিক আছে। কোনো ব্যাপার নেই, নেক্সট বার যখন আসবো ভালো করে সকাল সকাল আসবো, আর মায়ের পুজোও দেবো আর দর্শনও করবো, আর তোমাদেরকেও দেখাবো, বুঝলো। এখন বাইরে থেকে প্রণাম করে নিই। গাইস এখানে শুধু বড় বড় গাছ আছে, ঠিক আছে। খুবই সুন্দর, একদম শান্ত জায়গাটা। তোমরাও আসতে পারো, খুব ভালো লাগে। গাইস দেখো কত বড় একদম প্রদীপ, একদম এখানে মনে হয় প্রদীপ জ্বালানো হয় আর মোমবাতিও জ্বালানো হয়। এই যে এখানে মোমবাতি রয়েছে দেখো, প্যাটিস আছে এত বড় সাইজের, আর রয়েছে তার সাথে টমেটো কেচাপ দিয়েছে। তো চলো। তো গাইস এখন যে প্যাটিসটা নিয়েছে সেটা কিন্তু আমি ভেজ প্যাটিস নিয়েছি, ঠিক আছে। চলো। তো গাইস আমি এখন লোকেশনে বসে আছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এটাই কত বড় বড় গাছ রয়েছে। তো গাইস এদিকে রয়েছে বাইপাস, আগে দেখে নাও তোমরা। এদিকে আছে বাইপাস, বাইপাসের পাশেই রয়েছে এখানে একটা বড় সাইজের পুকুর। আর তারপরে হচ্ছে সাইড রয়েছে তার গাছটা একটু গাছের একটু গাছ। আর আমি এখানে বসে বসে খাচ্ছি, তো চলো, খুব খিদে পেয়ে গেছে। পুরো আবহাওয়া, আর তার মাঝখানে আমি এখানে বসে রয়েছি, আর আমার সত্যি খুব ভালো লাগছে। আর এরকম জায়গাতে মানে মানে কি বলবো, শহরে তো এরকম দেখাই যায় না যে সাইডে পুকুর। আমার ওই জন্য আমি এই জায়গাটা বিশেষ করে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। একটু ভিউটা দেখো, আর সামনে রয়েছে কত বড় নিম গাছ। একটু বিকেল বিকেল হলেও তো ওই জন্য আরও ওয়েদারটা খুব ভালো লাগছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো গাইস তখন প্যাকেজ কেটে তাদের স্ট্রিং নিয়েছিলাম। তো চলো আবার খাই, আবার দেখাচ্ছি তোমাকে ওই সাইডে ভিউ। চলো চলো।
করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আগে ওই ভিউটা দেখো, ওই ভিউটা দেখো, মনে হচ্ছে আমি এখানে গোয়াতে রয়েছি। একদম সামনে সামনে খেজুর, একদমই সামনে সামনে খেজুর রয়েছে, খেজুর গাছ মানে দেখে মনে হচ্ছে পেরিং চলো পারে যেতে পারো। খেজুর ধরে আছে, তোমরা জাস্ট দেখো একবার, এখানে শুধু খেজুর আর খেজুর, খেজুর আর খেজুর, মনে হচ্ছে আমি নিয়ে যাই। গাইজ আমরা একটু নামলাম নিচে পুকুরের সামনে, দেন তারপরে ভিউটা নিচে তোমরা দেখতে পাচ্ছ একদম একদম ভালো করে, একদম মনে হচ্ছে একদম মিনি গোয়াতে রয়েছে। আমি তো এই জায়গাটার নাম দিয়ে দিয়েছি পুরো মিনি গোয়া, ঠিক আছে। আর এখানে প্রচুর কলমি শাক হয়েছে। গাইজ যদি এখানে পুরো একটা নৌকা থাকতো তাহলে আমি এখনই চলে যেতাম, এখনই এখনই, ঠিক আছে, কারণ আমার এত যেতে ইচ্ছা করছে, মানে কিছু বলার নেই।